আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন লাইভটি, সবার জন্য সব জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। শুরু করছি। বাংলাদেশের কিছু শিক্ষাবিদ বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে তারা মাথা কামায়। আমরা কিছুই তাদেরকে বলতে চাচ্ছি না বা বলি না, কারণ আমরা জানি যে যার যেটা কাজ সেটা সে করবে। কিন্তু আমি দেখছি ইদানিং যে কিছু মানুষ আছে যাদের অ্যালার্জি শুধু মাদ্রাসাকে নিয়ে। মাদ্রাসায় কারা পড়াশোনা করে, কারা পড়াশোনা করায়, হ্যাঁ কি পড়াশোনা করে, তারা বলতেছে ব্যাঙের ছাতার মতো নাকি মাদ্রাসা হচ্ছে। আসলে তারা আসলে জানে না যে মাদ্রাসায় কি হয়। এই পৃথিবীর প্রাক্তন শিক্ষাই হচ্ছে মাদ্রাসা। আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তো শিক্ষা দিয়ে এই পৃথিবী চলে আসছে। কারণ কারণ তারা জানে না যে মাদ্রাসা শিক্ষার কি গুরুত্ব, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা তারা কি সঠিক সিদ্ধান্তে। উনি আসলে নিজের মন করা বিষয় থেকে দেখতেছে যে আহারে মাদ্রাসায় কী না কী পড়াশোনা করায়, এই জন্য। আর আপনি চিন্তা করে, উনি আসলে জানিই না এই পর্যন্ত। আপনাকে ওনার ভিডিওটা আমি মাঝখানে দেখিয়ে দেবো আপনাকে। এর আগে আমি একটু বলতেছি যে মাদ্রাসা হচ্ছে এক বিল্ডিং পর পর, দুই বিল্ডিং পর পর, তার উপর আবার পর্দা দিয়ে ঢেকে মহিলা মাদ্রাসা, অমুক তমুক সমুক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, অমুক তমুক সমুক ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে কি শিখে, কারা শিখায়, কি হয়, সেটা আমরা মনিটরিং চাই। এরপর আমরা আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটা আছে প্রাইমারি টিচার। বাংলাদেশে প্রায় 50,000 প্রাইমারি স্কুল আছে, প্রায় 50,000 প্রাইমারি স্কুল। সেখানে স্কুলের শিক্ষকেরা কী করে জানেন? মেট্রিক পাস একটা মেয়ে এনে চাকরি দিয়েছে, তারা এখন পান খায় আর ওখানে বসে চুলে বিলি দেয়। কোনো স্কুলে তো কোনো স্টুডেন্ট নেই। একটা স্কুলে গেলে টোটাল 5 ক্লাস মিলিয়ে, 5 থেকে 6টা ক্লাস মিলিয়ে স্টুডেন্ট হয় কত? 32 জন। কত? 35 জন। এই টোটাল যদি স্টুডেন্ট, যেটা মাদ্রাসার একটা নুরানি ক্লাসে সর্বোচ্চ কেজি যেটাকে আমরা বলি প্লে বা নার্সারিতে, সেখানে আমরা স্টুডেন্ট দেখছি 50, 60, 70 এরকম। আর তাদের টোটাল 5 ব্যাচ মিলিয়ে হয় 35। তারা যদি আরেকজনের দুর্নাম করে, আরেকজনের মানে করে, তখন মনে হচ্ছে যে আসলে আঙ্গুল ফুলে কলা গাছ। মায়ের কথা মানে মামাবাড়ির গল্প বলে মাসির সাথে, মামাবাড়ির গল্প বলে মায়ের সাথে। যা আরে মা তখন মনে মনে বলে, আরে তোর মামাবাড়ি কী আছে আমি কি জানি না? ওই বাড়িতে আমার জন্ম, ওখানে আমার থাকা খাওয়া, ওখান থেকে আমি সব কিছুই দেখেছি। আমার কাছে আর ফাও গল্প করিস না, মামাবাড়ি কী হবে না হবে। যারা এইসব কথা বলতেছেন, মুখে লাগাম টানুন, লাগাম টানুন। আপনার তো দূরের কথা, আপনার কোনো যোগ্যতা নেই মাদ্রাসার একটা স্টুডেন্টের সাথে আপনি সামনে দাঁড়িয়ে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন, তারাও মাদ্রাসার স্টুডেন্ট। আপনি তাদের সাথে বলুন মাদ্রাসায় কী পরিমাণ লেখাপড়া হচ্ছে। হ্যাঁ, এদেশে মাদ্রাসা শিক্ষা আছে বলেই আপনাদের মতো ওই নারীরা এখনও সুস্থ আছে। নাইলে আপনাদের যেই সব পোলাপান আপনারা তৈরি করতেছেন প্রাইমারি হাই স্কুল লেভেলে, কলেজে, তারা ধর্ষণ ছাড়া কিছুই বোঝে না। বোঝে না। আপনার মতো নারীকে ধর্ষণ করে তারা ধসিয়ে দিত। অতএব মাদ্রাসার ব্যাপারে লেখেন না, আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগবেন না। আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগলে ধ্বংস হয়ে যাবেন। শেষ পর্যন্ত জীবনকে রক্ষা করতে আপনার কষ্ট হবে। আল্লাহর কাছে মাপ চান, মানুষের কাছে মাপ চান। আর প্রাইমারি স্কুলকে নিয়ে আপনি মনিটরিং করেন, হ্যাঁ, হাই স্কুল কলেজ মনিটরিং করেন। মাদ্রাসার ব্যাপারে আপনার মাথা ঘামানো লাগবে না। এদেশের সাধারণ জনগণ যারা মাদ্রাসা করছে, মাদ্রাসা কমিটি আছে, তারা খুব ভালো করেই মাদ্রাসা উন্নয়নে ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকল দর্শককে বলতেছি, অবশ্যই আমার এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমার চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন ছোটোখাটো নতুন ভিডিও দিয়ে কাজ করার।